হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি। আর মাত্র কয়েকটা দিন পরে ক্রিসমাস, আর এই সময়টা আমাদের প্রত্যেকের মনটাই বেকার হয়ে উঠতে চাই। সারা বছর না হলেও এই সময় আমরা সবাই টুকটাক কেক বানানোর ট্রাই করেই থাকি। শীতকালে কিন্তু চা কফির সাথে কেক সত্যি খুব ভালো লাগে। আজকে সবার সাথে শেয়ার করছি অরেঞ্জ কেকের একদম ইজি রেসিপি। এটা বানিয়ে দেখুন, আমি প্রমিস করে বলতে পারি আপনাদের বাড়ির সবার এই কেকটা খুব ভালো লাগবে। যেহেতু শীতকাল, বাজারে ভালো ভালো অরেঞ্জ পাওয়া যায়। তো আমি এখানে অরেঞ্জ নিয়েছি। এখান থেকে দুটো অরেঞ্জের ভালো করে রস বের করে নিচ্ছি। যেহেতু অরেঞ্জ কেক, তাই এটার মেন ইনগ্রিডিয়েন্টস অরেঞ্জ ছাড়া হবে না। তো অরেঞ্জটা ভালো করে আমি রস বের করে একটা বাটিতে রেখে নিচ্ছি। অরেঞ্জের রস বের করে নেওয়ার পরে যে খোসাটা থাকবে সেটাকে একটা গ্রেটারে হালকাভাবে ঘষে কিছুটা অরেঞ্জ জেস্ট আমরা বার করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন অরেঞ্জের সাদা পোর্শনটা উঠে না আসে। আর এখানে 1 টিস্পুন মতো অরেঞ্জ জেস্ট হলেই চলবে। এই অরেঞ্জ জেস্টটা আমরা ব্যাটারে ইউজ করব, এতে করে অরেঞ্জের ফ্লেভারটা চলে আসে অরেঞ্জ কেকে। অন্য কোনো এক্সট্রা ফ্লেভার অ্যাড করা দরকার হয় না। আমি খুব হালকা হাতে আস্তে আস্তে অরেঞ্জ জেস্টটা বের করে নিলাম, আর এখানে এটাকে আলাদা করে রেখে দিচ্ছি, পরে ব্যাটারে অ্যাড করে দেব। এইবারে বাকি উপকরণগুলোকে মেশানোর পালা। এখানে 100 গ্রামের একটা বাটারের বার থেকে 60 গ্রাম বাটার কেটে নিয়েছি, আর এটাকে এবার হ্যান্ড বিটারের সাহায্যে নরম করে নেব। আপনারা চাইলে বাটারটাকে মেল্টও করে নিতে পারেন, তবে এই প্রসেসটা আমার কাছে ইজি মনে হয়। বাটারটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো মতো নরম হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দেব 1 কাপ পাউডার সুগার। চিনিটাকে আমি আগে মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। আর চিনিটা আমি একবারে ঢেলে দেবো না, আস্তে আস্তে দুবারে বাটারের সাথে মিশিয়ে নেব। আর কেকে কিন্তু প্রত্যেকটা উপকরণের পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। পরিমাণের হেরফের হলে কেকের স্বাদও নষ্ট হয়ে যায়, আর দেখতেও কিন্তু ভালো হয় না। তো অল্প অল্প করে চিনিটা আমি বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনি আর বাটারের মিক্সচারটা যখন একটা ক্রিমি টেক্সচার নিয়ে নেবে, টেক্সচারের রূপ নেবে, তখন এখানে আমি অ্যাড করে দেব ডিম। এখনও এটা প্রায় হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। অরেঞ্জ কেকে অনেকে ডিম দিতে পছন্দ করে না, তবে আমার কাছে মনে হয় ডিম দিলে টেস্ট অনেক বেশি খোলে। তো এখানে আমি ডিমটা বাটার আর চিনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার পরে এই মিক্সচারটাকে 3-4 মিনিট মতো বিট করে নেব। এরপর এখানে অ্যাড করব ময়দা, আর ময়দা দেওয়ার পরে কিন্তু এটাকে আর বেশি বিট করা যাবে না, যাতে করে ওভার মিক্সিং হয়ে যায়। ময়দা চিনির সাথে ডিমটা 3-4 মিনিট বিট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি চিনি আর ময়দার পরিমাণটা সমান রেখেছি, আপনারা অবশ্যই সেটা করবেন। এবারে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা আর 1/2 টিস্পুন নুন। এরপর এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ, ছোটো কাপের 1/2 কাপ টক দই। কেক বানানোর সময় কিন্তু প্রত্যেকটা আইটেম অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। সমস্ত উপকরণগুলো একটুখানি মিশিয়ে তারপর এখানে অ্যাড করে দেব অরেঞ্জ কেকের মেন ইনগ্রিডিয়েন্টস অরেঞ্জ জুস। তো সব জিনিসগুলো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে ময়দা দেওয়ার পরে কিন্তু খুব বেশি বিট করা যাবে না। তো আমি এখানে অরেঞ্জ জুসটা দিয়ে নিলাম, আর পাত্রের মধ্যে যে লেগে রয়েছে দিকে ওদিকে সবগুলোকে খুব সুন্দরভাবে স্মুথভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে ফুড কালার ছিল, তাই আমি অরেঞ্জ ফুড কালার অরেঞ্জ জুসের মধ্যে একটুখানি অরেঞ্জ জুস রেখে দিয়েছিলাম, তার মধ্যে একটুখানি 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়ে সেটাই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে ফাইনাল একবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে তারপরে এটাকে আমি বেক করার জন্য কেক প্যানে ঢেলে দেব। আমার চ্যানেলে চকলেট কেকের ভিডিও দেওয়া আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চকলেট কেকের রেসিপি দিয়ে দেবো, যাদের ভালো লাগবে তারা দেখে নিতে পারেন। এখানে আমার কেক প্যান নিয়ে নিয়েছি, কেক প্যানের চারপাশে ভালো করে বাটার লাগিয়ে দিয়েছি, আর এবারে কেকের ব্যাটারটাকে কেক প্যানের মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে 2-3 বার ট্যাপ করে নিতে হবে। কত সুন্দর কালার এসছে দেখুন। ফুড কালার দেওয়ার জন্য বেশ একটা অরেঞ্জ কালারও এসছে, আর যেহেতু অরেঞ্জ জেস্ট দেওয়া আছে এটাতে খুব সুন্দর অরেঞ্জের ফ্লেভার আসবে। কোনো এক্সট্রা ফ্লেভার কিন্তু এখানে অ্যাড করা হয়নি। এবার ওভেনকে আমি 350 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট হতে দিয়েছি। যাদের ওভেন সেলসিয়াসে কাজ করে তারা 180 ডিগ্রিতে ওভেনকে প্রিহিট করে নেবেন। আমার ওভেনটা প্রিহিট হয়ে গেছে। এবার এটাকে আমি বেক হওয়ার জন্য ওভেনে দিয়ে দেব। এখানে আমি 40 মিনিটের জন্য কেকটাকে বেক হতে দেব। 40 মিনিট পরে আমি চলে এসেছি। এবার কেকটাকে বার করে নেব। এখনও ধোঁয়া বেরোচ্ছে, আর বের করে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি চেক করে নিয়েছি একদম তলা পর্যন্ত খুব সুন্দর বেক হয়ে গেছে। কোথাও কিছু কেকের ব্যাটার কাঁটা চামচের সাথে লেগে যাচ্ছে না। এবার এটাকে 5 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার জন্য। 5 মিনিট পরে কেক প্যানের তলায় ট্যাপ করতেই কেকটা খুব সুন্দর বেরিয়ে এলো। এবারে আমি কেকটাকে স্লাইস করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।
আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রথমবারের মতো দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে জানাতে ভুলবেন না।